এই নাও, এখানে 10,000 টাকা আছে, যেভাবে মন চায় খরচ করবে। আচ্ছা মা। 12,000 টাকা? মা 2,000 টাকা বেশি দিল। এক কাজ করি, না বলি, এই টাকাটা দিয়ে মুভি দেখে ফেলবো। আপন, এই নাও, এখানে 10,000 টাকা আছে, তোমারও ঠিক যেভাবে মন চায় তুমি সেইভাবে খরচ করবে। ঠিক আছে মা। কি ব্যাপার, এই জায়গাতে দেখি 2,000 টাকা বেশি। আম্মা কি ভুল করে দিছে? টাকাটা টাকা ব্যাক করার বান্ধব তো আমি না। 2,000 টাকা আমার পকেটে রেখে দেবো। ঠিক আছে মা, আমি আমার মতো করে খরচ করবো। মা তাহলে এক কাজ করি, আমরা একটু বের হই, কারণ টাকাগুলো খরচই তো করতে হবে। চল যাও। আলিফ, এ নাও, এখানে 10,000 টাকা আছে, তোমারও যা মন চায় যেভাবে মন চায় ঠিক সেইভাবেই খরচ করবে। নাও। থ্যাংক ইউ মা। মা, তুমি মনে হয় আমাকে ভুল করে বেশি টাকা দিয়ে ফেলছো, এখানে 2,000 টাকা বেশি আসছে। আরে না না, কি বলছো? আমি তোমাকে 10,000 টাকায় দিয়েছি, মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। না মা, আমি 2বার ঘুরছি। এ দেখো, এই যে এখানে 10,000 টাকা আর এখানে 2,000 টাকা বেশি আছে। এই নাও। ঠিক আছে মা, আমি তাহলে চাই এটা দিয়ে কিছু খরচ করি। ঠিক আছে, যাও। আমি মনে হয় আমার প্রপার্টি দেওয়ার যোগ্য সন্তানকে খুঁজে পেয়েছি, তবে এভাবে না, আর একটু ট্রাই করে দেখতে হবে। তো মোনা, তোমরা সবাই কে কিভাবে টাকা খরচ করলে বলো। মা, আজকে যে তুমি আমাকে টাকা দিছো, ওই টাকা নিয়ে প্রথমে আমরা সব ফ্রেন্ডরা মিলে মুভি দেখছি, তারপরে হচ্ছে শপিং করছি, খাওয়া দাওয়া করছি, অনেক মজা করছি। আর মা, রাস্তায় কিছু পথ শিশু দেখেছিলাম, ওদেরকে না আজকে লাঞ্চ করিয়েছি আমার টাকা দিয়ে। আচ্ছা, তো আপন, তুমি কিভাবে টাকা খরচ করলে? মা, আমি না বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম, তো এখানে দেখলাম আমার কাছে একটা বয়স্ক লোক আসছে, তার নাকি বাজার করার মতো কোনো টাকা নেই, বাসায় খাওয়ার মতো কোনো কিচ্ছু নেই। তো আমি ভাবলাম যে আমার মা তো আমাকে টাকা দিছে, এই টাকাটা আমি কোনো মহৎ কাজে ইউজ করব। তাই আমি এই টাকাটা পুরোটাই ওই বয়স্ক লোককে দিয়ে দিছি যে আপনি এটা দিয়ে বাজার করে বাজার সদাই বাসায় নিয়ে যায়, সবাই মিলে ভালো মন্দ খাবেন। খুব ভালো কাজ করছো। আলিফ, বাবা, তুমি টাকা কিভাবে খরচ করলে? মা, আমার চোখে তো এমন কেউ পড়ে নাই যাকে আমি সাহায্য করতে পারি, তবে আমি তোমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসছি। এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা তোমার জন্য। ও মা, কালারটা তো অনেক সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার। দেখছো মা, তোমার সয় সম্পত্তি হাতায় নেওয়ার ভালো প্ল্যান করছে, বলদ না হয় কিন্তু বুদ্ধি আছে মাথায়। তোমারে গিফট করতেছে করে তোমার যত সয় সম্পত্তি আছে না নিজের নামে লিখে নেওয়ার ধান্দা করছে। না মা, আসলে তোমার জন্মদিন গেছে, আমি তোমাকে কিছু দিতে পারি নাই, আমার কাছে টাকা ছিল না। তো তুমি তো আমাকে টাকা দিয়ে বললে না যে এই টাকা দিয়ে আমার যা মন চায় আমি সেভাবেই খরচ করতে পারি। এই জন্য মনে হলো যে যেহেতু আমার কাছে এখন টাকা আছে, আমি কাউকে সাহায্য করার মতোও পাচ্ছি না, এটা দিয়ে আমি তোমার জন্য কোনো একটা উপহার কিনি, এই জন্য কিনছে। এক্স্যাক্টলি আপন, তুই একদম ঠিক কথাই বলছিস। সম্পূর্ণ একটা নাটক করতেছে মার সামনে ভালো সাজার জন্য। একটা শাড়ি দিবে, মা বলবো বাবা আমার ছেলে আমার জন্য কত ভাববে, পুরোটাই নাটক। দেখতে যেমন বলদ, কিন্তু না ভিতর ভিতরে অমনই চালাক। তো আমি আমার এই সয় সম্পত্তি যাকে দিব, আমি আমার সেই সন্তানকে পেয়ে গেছি। তার নাম হচ্ছে নূর আলিফ। মা, এটা তুমি কে বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি ওই বলদটাকে সয় সম্পত্তি দিবে মানে? আমি আমি কি করছি? হ্যাঁ, আমি না তোমার মেয়ে, আমার না বিয়ে হবে, তাহলে সয় সম্পত্তি আমার নামে কেন হবে না? কিসের জন্য হবে না? পুরো সয় সম্পত্তি তুমি বলদটাকে দিয়ে দিচ্ছ। হ্যাঁ, আরে তুই বসে আছিস কেন? কিছু বল। তোমার মাথা ঠিক আছে? মানে আমরা কি তোমার সন্তান না? আমরা কি বানের জলে ভাইসে আসছি? আসি নাই তো। কারণ তুমি তোমার সয় সম্পত্তি সবকিছু বলদটার নামে লিখে দিচ্ছ,
মানে ওই বলদটা কি তোমার সয় সম্পত্তির হেফাজত করতে পারবে? তুমি তার থেকে ভালো হয় আমাদের দুজনের নামে তোমার সয় সম্পত্তি লিখে দাও, আমরা তোমার সয় সম্পত্তির ভালোভাবে হেফাজতে রাখবো, তুমি দেখো। শুনো, কথা বন্ধ করো। আমি তোমাদের সম্পর্কে খুব ভালো করেই জানি। আর এই যে তোমরা তো প্রথমেই আমার চোখে ফেল করেছো, কারণ তোমাদের তিনজনকেই আমি 12,000 টাকা করে দিয়েছি। তোমরা 2,000 টাকার লোভ সামলাইতে পারলে না? সেই 2,000 টাকা দুই ভাই বোন কি সুন্দর করে পকেটে ভরে ফেললে, হ্যাঁ? আর এই যে নূর আলিফ, ও কিন্তু সাথে সাথে টাকাটা গুনে আমি যে বেশি টাকা দিয়েছি সেটা কিন্তু ও আমার হাতে ফেরত দিয়ে গেছে। আচ্ছা, তোমরা যে সয় সম্পত্তি চাচ্ছ, তোমরা কি করেছো আমার জন্য? কখনো কি আমার কথা চিন্তা করেছো, ভেবেছো? না, সব সময় তোমরা নিজেদের কথা ভেবেছো। কিভাবে তোমরা বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিবে, বাইরে যাবে, ঘোরাঘুরি করবে, টাকা নষ্ট করবে। তোমরা নিজেদের মতন করে টাকা পয়সা খরচ করেছো। কোথায় কখনো কি এই মায়ের কথা ভেবেছো? মা কি চায়, মার কি মন চায় খেতে? না, তোমরা কখনোই আমার কথা চিন্তা করোনি, তোমরা নিজেদেরকে নিয়ে ভেবেছো। আর এই যে নূর আলিফ, ও সব সময়, ওর হয়তো অর্থ সম্পদ কম, কিন্তু সব সময় ও মায়ের কথা ভাবে। মাকে কোনটা দিলে মা খুশি হবে, মা কি খেতে চায়, মা কি পড়তে চায়। এই দেখো, তোমাদের সমপরিমাণ টাকা কিন্তু আমি ওকেও দিয়েছি। ও কি করেছে? মায়ের জন্য শাড়ি কিনে এনেছে, হ্যাঁ? আর তোমরা কি বললে? তুমি বন্ধু বান্ধব নিয়ে টাকা খরচ করেছো। আর এই যে আপন, কি যেন বললে? টাকা নিয়ে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিতে গিয়ে ওইখানে একটা গরিব মানুষকে তোমার চোখে পড়েছিল, তাকে তুমি বাজার করে দিয়েছো। না, সেটা তুমি করনি, কারণ আমি ঠিকই তোমাদের খোঁজ খবর নিয়েছি। তো তোমরা দুই ভাই বোনের কেউই আমার এই অর্থ সম্পদ পাবে না, যা পাওয়ার সব নূর আলিফ পাবে। আর শুনো, তোমরা এই মুহূর্তে দুই ভাই বোনে আমার চোখের সামনে থেকে চলে যাও। মা, তুমি 2,000 টাকা বেশি দিছো আমি কিন্তু জানি, এটা আমি রাখছিলাম তোমার পরে ব্যাক করব, কিন্তু ব্যাক করা হয়নি। আমি সরি, তাই বলে তুমি সয় সম্পত্তি সবকিছু এর নামে লিখে দিবা? মা, আই এম রিয়েলি সরি। আসলে ভেবেছিলাম কি টাকাটা নিয়ে একটু মুভি দেখতে যাব, তাই আগে টাকাটা রেখে দিয়েছিলাম। বাট মা, প্রমিস আমরা কখনো করবো না, প্লিজ সম্পত্তি থেকে বঞ্চিত করুন আমাকে। শুনো, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। তোমরা দুজনই আমার চোখের সামনে থেকে চলে যাও। যাও বলছি, বের হয়ে এখান থেকে। শুনো আলিফ, তুমি আমার যোগ্য সন্তান। এই সয় সম্পত্তি সবকিছু দেখাশোনার দায়িত্ব তোমার, কারণ আমি জানি তুমিই একমাত্র পারবে এগুলো দেখাশোনা করে খুব ভালো মতন রাখতে। আর ওই যে তোমার দুই ভাই বোন, ওরা কেউই পারবে না এগুলো দেখাশোনা করে রাখতে, কারণ ওরা দুইজনই অসৎ। আর আমার চোখে তুমিই একমাত্র সৎ। আর তোমার হাতে যদি এই সয় সম্পত্তি যায়, তাহলে এগুলো তুমি দেখে শুনে রেখে ওদেরকেও ভবিষ্যতে দিতে পারবে। মা, আমাকে তুমি প্রপার্টি সব লিখে দিচ্ছ, কোনো সমস্যা নাই, কিন্তু ওরা তো আমারই ভাই বোন না, আমাদেরই তো বংশের প্রদীপ। তাহলে ওদেরকে কেন বঞ্চিত করবো বলো? অনেক রাগ করছে। তুমি এক কাজ করো, আমাদের তিনজনের মাঝে সমান ভাগে ভাগ করে দিও, কোনো সমস্যা নাই, আমার একটু কম হইলেও চলবে। আমি সেটা জানি বাবা, আর এই কারণেই বিশ্বাস করে আমি সব কিছু তোমার নামে লিখে দিতে চাই। তুমি না করবে না? ঠিক আছে মা, তুমি সেটা ভালো মনে করো। রাজু, এই নে 10,000 টাকা। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে একটু বের হচ্ছি, আর এই কথা যেন তোর স্যার কোনোভাবেই না জানে, কেমন? ম্যাডাম, আরে কি রে, এরকম কেন করছিস? হ্যাঁ, তোকে আমি যে কথা বলছি ওই কথা কান খুলে একদম মাথায় ঢুকিয়ে রাখ। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, 4 থেকে 5 ঘন্টা লাগবে, এর মধ্যে চলে আসবো। আর এই সময়ের মধ্যে যদি আলিফ কোনোভাবে চলে আসে, তুই কিন্তু ম্যানেজ করবি, কেমন? সবসময় যেমনটা করিস, ওকে? ঠিক আছে ম্যাডাম। আর তোর ম্যাডাম কোথায় গেছে? আপনি তো দেখলেনি, ম্যাডাম মার্কেট করতে গেছে। আমি যেটা জিজ্ঞেস করছি সেটা সত্যি সত্যি উত্তর দিবি। আমি কি দেখছি আর কি শুনছি সেটা আমি তোকে জিজ্ঞেস করি নাই, আমি তোকে জিজ্ঞেস করছি তোর ম্যাডাম কোথায় গেছে। আমি সত্য কথাই বলতেছি, ম্যাডাম মার্কেট করতে মার্কেটে গেছে। আচ্ছা,
তাই নাকি? তাহলে এখন নিজের মালিকের সাথে মিথ্যা কথা বলবি? মিথ্যার জন্য টাকা নিছিস, এই জন্য মিথ্যা বলবি? না তো, কই দেন, আমার পকেটে কোনো টাকা নেই, দেন। টাকাটা নিচে পড়ে গেছে, বুঝলি? বয়ফ্রেন্ড, ঠিক আছে, আমার ওয়াইফ না হয় আমাকে ধোকা দিচ্ছে, তুই আমাকে কিভাবে ধোকা দিলি? তুই তো আমার টাকায় চলিস, আমি তোকে টাকা দিই, আমি তোকে খাওয়াই, আমি তোকে পড়াই, আর তুই কি না তোর সেই মালিকের সাথে মিথ্যা কথা বললি? স্যার, আমার না ভুল হয়ে গেছে। আমার ম্যাডাম এতগুলো টাকা দিছে, এর লেগে আপনারা আমি মিথ্যা কথা কইছি। আমি এতগুলো টাকা দেখা মানে লোভ সামলাইতে পারি নাই। আমি ভাবছি যে আমার বাসায় পরিবার আছে, এই 10,000 টাকা হইলে ভালো মন্দ খাইতে পারবো, ভালো মতো একটা মাস চলতে পারবো, এর লেগে মিথ্যা কথা কইছি স্যার আপনারে। ঠিক আছে, স্যার, এই চাকরিতে বাদ দিলে আমি কি করে খামো কন? আমার তো আর কোনো চাকরি নাই, আমার তো আর কোনো কাম কাজ নাই, আর আমার এখন কেউ চাকরিও দিব না। স্যার, আমার ভুল হয়েছে, আমি স্বীকার করতেছি, আমার এই কাম থেকে বাদ দিয়েন না আপনি। রাজু, আমার মাথা যদি গরম হয়ে যায় তাহলে আমি কি করব সেটা আমি নিজেও জানি না। আপাতত আমার চোখের সামনে থেকে চলে যায়। স্যার, আমার পরিবার আছে, আমি আনতে পারলে এরা খাবো কি কন? আমার এবারের মতো মাফ করে দেন স্যার। যা। স্যার প্লিজ। যা। আলিফ, তুমি তুমি বাসে কখন এলে? আমি কখন আসছি সেটা নয় পরে বলছি, আগে তুমি আমাকে এটা বলো যে তুমি কোথায় ছিলে? আমি আমি তো বাজারে গিয়েছিলাম। আচ্ছা, বাজার কোথায়? বাজার, ও আর বলো না আলিফ, আজকে বাজারে কোনো সবজি আমার কাছে টাটকা মনে হয় না, সব মনে হচ্ছে একদমই মানে কেমন হয়ে গেছে, তাই বাজার থেকে নিয়ে আসি না। ভাবছি বাসায় গিয়ে অনলাইন অর্ডার করবো, ব্যাস একদম ফ্রেশ ভেজিটেবল নিয়ে আসবো। আর কত মিথ্যা বলবা মোনা? মানে কি বলতেছো আলিফ? আমি মিথ্যে কথা বলছি মানে কই, কি ব্যাপার মিথ্যে কথা বলছি? সত্যি বলছো না? যে সত্যি বলার জন্য এতগুলো টাকা দিয়ে গেছো, সেই সত্যিটা আমি জেনে গেছি। আলিফ, এগুলো কি বলতেছো? কি মিথ্যে কথা বলছি? আর রাজুর সাথে আমি কি বলছি? আর এই টাকা, এই টাকার ব্যাপারে আমি কিছুই জানি না। এখন বুঝতে পারছো না? ওকে ফাইন, লেট মি ক্লিয়ার। রাজুর হাতে যে তুমি এতগুলো টাকা দিয়ে গেছো একটা সত্যি লুকানোর জন্য, সেই সত্যিটা আমি জেনে গেছি। কারণ তুমি যখন রাজুর সাথে কথা বলছিলে তখন ঠিক এই জায়গাটায় আমি দাঁড়ানো ছিলাম, সব নিজের কানে শুনছি, নিজের চোখে দেখছি। এখন হয়তো তোমাকে আলাদা করে আর আমার এক্সপ্লেইন করতে হবে না। প্লিজ টেল মি দ্য ট্রুথ। মানে আলিফ, আমি বাস, অনেক হয়েছে। আমি শুধু এখন নিজের কথা ভাবছি, আমার নিজের প্রতি নিজের লজ্জা লাগছে। কেন জানো? শুধুমাত্র তোমার কথায় আমি আমার মা বাবাকে গ্রামে রেখে আসছি। এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি আমার মা বাবাকে কেন সহ্য করতে পারতে না, আর তাদেরকে গ্রামে রেখে এখানে শুধুমাত্র তুমি আর আমি এটা থাকার কথাই বা তুমি কেন বলছো? বুঝে, আমার মা বাবা যদি এখানে থাকতো তাহলে তুমি তো তোমার নিজের মন মর্জি মতো চলতে পারতে না। আর আমার পিঠ পিছে তুমি যাই করো না কেন, আমি তো দেখবো না। দেখার মতো যদি কোনো লোক থাকতো সেটা হচ্ছে আমার মা বাবা। দ্যাটস ওয়াই তুমি আগে তাদেরকে ছাঁটাই করছো, তারপরে নিজের মন মর্জি মতো যা ইচ্ছা তাই করছো। আর এর জন্য তুমি আমাদের বাড়ির চাকরকে টাকা দিয়ে তার মুখ বন্ধ করে রাখছো। বাহ, কত সুন্দর প্ল্যানিং। একটা কথা মাথায় রাখতে হবে মোনা, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। 10 দিন চুরি করবা, 1 দিন কি ধরা পড়বা না? আর আজকে সেই দিন। ভাবতে পারছি না যে আমি কোন মানুষটাকে ভালোবাসছি, আমি কার জন্য আমার মা বাবার সাথে অন্যায় করছি। অনেক হয়েছে, আর না। যে আমাকে একবার ধোকা দিতে পারছে সেই মানুষটা আমাকে বারবার ধোকা দিবে, যতই কান্না করো না কেন। আমি খুব ভালো করে এটা জানি তোমার হয়তো ধোকা দেওয়ার ওয়েটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ধোকা দেওয়া বন্ধ হবে না।
আলিফ, আলিফ আই এম রিয়েলি সরি আলিফ, আমি আমি না অনেক বড় একটা ভুল করে ফেলছি, মানে কি যে হয়েছিল আমি জানি না। আমি সব কিছু সর্ট আউট করে ফেলবো, আমি ওই ছেলের সাথে আমি কোনো কন্ট্যাক্ট রাখবো না। আমাকে প্লিজ মাফ করে দাও। আই এম এক্সট্রিমলি সরি আলিফ। না, ভুল তুমি করো নাই মোনা, ভুল করছি আমি। তোমার মতো একটা মানুষকে আমি বিশ্বাস করছি, এটা ছিল আমার ভুল। তোমার মতো একটা মানুষকে আমি ভালোবাসছি, এটা ছিল আমার ভুল। তোমার কথাই আমি আমার মা বাবাকে গ্রামে দিয়ে আসছি, এটা ছিল আমার সব থেকে বড়। আর সেই সবগুলো ভুলের মাসুল আজকে আমি দিচ্ছি, এটা আমিই শুধরাবো। সেই বাড়িতে তুমি ঢুকছো, এই বাড়িতে তোমার মতো মানুষের কোনো জায়গা নাই। আউট। আলিফ, কথা কানে যায় নাই, এই বাড়ি থেকে চলে যেতে বলছি। আউট, আউট ফ্রম মাই হাউস।